সরকার যে রায় দিবে আমরা মনে করি জনগণের পক্ষ থেকে যে প্রত্যাশা সেটা হচ্ছে সর্বোচ্চ সাজা সে পাবে এবং বাংলাদেশের বিধানে আইনে সর্বোচ্চ শাস্তি একটাই, সেটা হলো ফাঁসি। কারণ আপনারা সবাই জানেন যে অপরাধ যদি আপনার হঠাৎ করে সংঘটিত হয় সেক্ষেত্রে হয়তো যাবজ্জীবন পেতে পারে। যখন মানে একদম প্রি প্ল্যান্ড মার্ডার হয়, যখন একদম জেনোসাইড ঘটে, জেনোসাইড আসলে হঠাৎ করে ঘটে না। জেনোসাইড ঘটাতে গেলে অনেক কিছু করতে হয়। এবং আমার কথা না, আমাদের বাংলাদেশবাসীর কথা না, আওয়ামী লীগের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে জাতিসংঘ যারা সম্পূর্ণ সকল দেশের একটা বলা যায় প্যারেন্টাল অর্গানাইজেশন, সে জাতিসংঘের তদন্তে কিন্তু এটা উঠে আসছে যে বাংলাদেশে 2024 সালের জুলাই এবং আগস্টে জেনোসাইড ঘটেছে। তো এটা তো একটা নিরপেক্ষ তদন্ত, এই তদন্তে কারো কোনো হাত ছিল না। সেই জাতিসংঘের তদন্ত অনুযায়ী আমরা যদি বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির বিধান যেটা আছে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড, এবং ফাঁসিতে ঝুলিয়ে যতক্ষণ পর্যন্ত না সে মারা যায় ততক্ষণ পর্যন্ত তার মৃত্যুদণ্ডটা কার্যকর করতে হবে। এবং আমরা এও চাই যে বাংলাদেশ পৃথিবীতে একটা দৃষ্টান্ত সৃষ্টি করুক যে এই ধরনের স্বৈরাচারী সরকার, এই ধরনের একটা রোমহর্ষক নারী, হৃদয়হীন নারী যাকে লৌহ মানবী বলা হতো, সেই লৌহ মানবী যখন জনগণকে এভাবে নিষ্পেষিত করে, জনগণকে এভাবে মেরে ফেলে এবং বিরোধী দলকে কোনো রকম কার্যক্রম হতে খুব দীর্ঘ 16-17 বছর বিরোধ রাখে, আপনার সেনাবাহিনীকে 57 জন সেনাবাহিনীর অফিসারকে মেরে ফেলে, বিডিআরকে নষ্ট করে ফেলে, আলেমদেরকে 2013 সালে মেরে ফেলেছে, আলেমদেরকে খতম করে দেয়, একটা ধর্ম ইসলামকে যখন নষ্ট করে দিতে চায়, তার জন্য যে শাস্তি হবে বাংলাদেশবাসী, বাংলাদেশের গভর্নমেন্ট যেন সারা বিশ্বে সেই দৃষ্টান্ত তুলে ধরে, ভবিষ্যতে কেউ স্বৈরাচার হতে গেলে যেন দ্বিতীয়বার চিন্তা করে বাংলাদেশের এই উদাহরণের কথা। এবং বাংলাদেশবাসীকে আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই 5ই আগস্টের জন্য, যে তারা সমস্ত বাংলাদেশবাসী কোটি কোটি মানুষ এই রাস্তায় নেমে এসেছিল এবং এই মানুষকে দেখে কোনো রাজনৈতিক দল না, কিন্তু কোনো ছাত্র জনতা না, কিন্তু এই যে জনগণ কোটি কোটি জনগণ সেদিন রাস্তায় নেমে এসেছিল, তাদের সেই নেমে আসা দেখে শেখ হাসিনা কিন্তু পালাতে বাধ্য হয়, তার 300 জন এমপি মিনিস্টার নিয়ে পালাতে বাধ্য হয়। এটা কিন্তু পৃথিবীতে একটা একমাত্র উদাহরণ যে একটা সরকার এইভাবে পালিয়ে গেছে। একটা সরকার সে একা পালায়নি, সে তার সমস্ত তল্পিতল্পা নিয়ে পালাই গেছে এখান থেকে। তো এইটা আমরাই একমাত্র দৃষ্টান্ত বা পৃথিবীতে কায়েম করতে পারি যে স্বৈরাচার হলে তার জন্য কি ধরনের শাস্তি হয়। আর আপনি যদি ব্যক্তিগতভাবে আমার আক্রোশের কথা বলেন, আমি বলবো রাস্তায় যেভাবে আমার বাচ্চাগুলা, আমাদের জনতারা, যেভাবে ছাত্ররা মৃত হয়ে পড়েছিল, যেভাবে লাশের স্তূপ জমেছিল, আমার ভাই ইচ্ছা এই মহিলাকে, আসলে সে তো মানুষ না, অমানুষ। আমরা অনেক আগে থেকে বলতাম কি আওয়ামী লীগ না অমানুষ, ঠিক আছে, মানে মানুষ না আওয়ামী লীগ এরকম করে বলতাম। তো এই যে জিনিসটা আছে, আওয়ামী লীগের মানে এত দুর্ধর্ষ কাজকর্ম ছিল, এত মানুষ হত্যা করেছিল যে তারা মানুষের হাতা থেকে বের হয়ে গেছিল। তো আমার যদি সম্ভব হয়, ওয়ার্ল্ডে যত রকম খারাপ মৃত্যু আছে এই মহিলাকে তার মধ্যে দিয়ে পাঠানো উচিত।